السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني جاعل في الأرض خليفة. وقال الله تعالى إن الدين عند الله الإسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আজকের সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন দেশবরেণ্য উলামায়ে কেরাম, জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে প্রিয় মুজাহিদ ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর খলিফা হিসাবে ঘোষণা দিয়ে আমরা জমিনে অবতরণ করছি। আমাদের প্রিয় নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার আমাদেরকে সৌভাগ্য দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদেরকে রেখে দুনিয়া থেকে চলে গেলেন, ওই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে একটা বিভিন্ন ভাব সৃষ্টি হইল, নৈরাশ্য ভাব। ওই সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত এমন অবস্থা হইল যে উনি বেহুশ বেকরার হয়ে গেলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দাফন করার মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, খলিফা হিসাবে নিযুক্ত হইলেন। ওই সময় একজন সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এনে বলতেছেন যে আমিরুল মুমিনিন, আপনার কাছে একটা প্রস্তাব। যেহেতু দুনিয়া থেকে রাসূল চলে গেছেন, এখন আমরা কি অবস্থায় চলবো? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার মুহূর্তে আগেই একদল সাহাবীদেরকে এক জায়গায় জিহাদের জন্য প্রেরণ করেছিলেন। যেহেতু দুনিয়াতে হুজুর নাই, আমরা ওনাদেরকে ফিরত আনার চেষ্টা করি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাহাবী, তুমি কি করো? ও আমার ভাই, তুমি জলদি করে কি করো? এই সিদ্ধান্ত তুমি কি ফিরত হও, সিদ্ধান্ত প্রত্যাহার করো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাফেলাকে জিহাদের জন্য প্রেরণ করছেন, এই কাফেলাকে ফিরত আমার অধিকার আমার নাই। এই হাদিসের দ্বারা প্রমাণ করা যায় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, সারা উম্মতকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কি করছেন? রেখে গেছেন। সুতরাং আজকে এই মাহফিলে ঘোষণা হইতেছে বারেবার, এমনকি আমাদের উলামায়ে কেরাম, অতীতের উলামায়ে কেরাম যারা নাকি ছিলেন, প্রত্যেকে কি করছেন? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন এবং সংগ্রাম চলে গেছে। আপনারা জানেন, এই দেশ প্রায় 200 বছর ইংরেজরা শাসন করছিল। এই ইংরেজরা মুসলমানদেরকে, উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে নির্যাতন করছিল। 12-14 হাজার মুসলমান উলামায়ে কেরাম শাহাদত বরণ করছেন, ফাঁসিতে ঝুলছেন। দিল্লির জামে মসজিদের সামনে উলামায়ে কেরামদেরকে প্রতিদিন ফাঁসি দেওয়া হতো। এই কলিকাতার শ্যাম রোডে এমন কোনো গাছ নাই, এমন কোনো পিলার নাই যে গাছের মধ্যে একটা মুসলমানকে ফাঁসি দেওয়া হয়েছে না। উলামায়ে কেরাম সংঘবদ্ধ হইয়া মুসলমানদেরকে নিয়ে ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করছেন। এই জিহাদ করতে করতে উলামায়ে কেরাম অনেক শাহাদত বরণ করছেন। এমনকি হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহিও এই একজন আমিরুল খেলাফত নির্বাচিত হওয়ার পরে ওনার বিরুদ্ধে যখন সংগ্রাম, এই ইংরেজরা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চালাইল, হযরত হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি উনি মদিনা মক্কায় চলে গেলেন। এমনই ভাবে উলামায়ে কেরাম এই জমিন থেকে ইহুদিদেরকে, খ্রিস্টানদেরকে বিতাড়িত করতে আন্দোলন সংগ্রাম করছেন। আপনারা জানেন, বালাকোটের ময়দানে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি আরো অনেক উলামায়ে কেরাম শাহাদত বরণ করছেন। এইভাবে আস্তে আস্তে বৈষম্য চলছেই। যখন এই দেশ থেকে 47-এ এই দেশ স্বাধীন হইল, একটা দেশ পূর্ব পাকিস্তান, একটা হইল পশ্চিম পাকিস্তান। এই স্বাধীন হওয়ার সময় যারা নেতৃত্ব দিয়েছিল
আর এই বলছিল মুসলমানদেরকে এই দেশের শাসন হবে কোরআনী শাসন, কোরআনী শাসন হবে। আমরা যখন ছোট উস্তাদদের সঙ্গে আমরা গেছি, স্লোগান একটাই ছিল, পাকিস্তান কা মতলব क्या है লা ইলাহা ইল্লাল্লাহ। দেখা গেল এখানে বৈষম্য চলছে। বাংলাদেশ হইল একত্রে, বাংলাদেশ হওয়ার পরে ওলামায়ে কেরামদের উপরে আস্তে আস্তে নির্যাতন আরম্ভ হইল। আজকে ৭২-এর পরে গেল, আজকে আমরা ২৪-এ এসে আমরা আবার স্বাধীন হইলাম। কথা একটাই কিনা, বৈষম্য। এই দেশে শতকরা ৯০-৯৫ জন মুসলমান, এই মুসলমানদের দেশে শাসন হবে কার? আল্লাহ। এই মুসলমানের দেখে আজকে ৫ আগস্টে আমরা স্বাধীন হয়েছি। এই স্বাধীন হওয়ার পরে আমরা মনে করি না আমরা শুধু স্বাধীন হয়েছি, আমাদের ষড়যন্ত্র অনেক রয়ে গেছে। এই ষড়যন্ত্র থেকে মোকাবেলা করতে আজকে ওলামায়ে কেরাম আমরা জড়িত হয়েছি। প্রত্যেকেই বক্তব্য দিতেছেন একটাই, যে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা আল্লাহর রজ্জুকে ধরে রাখবো। আল্লাহর কোরআনী শাসন ছাড়া এই দেশে আর কোনো শাসন চলতে পারবে না। আমরা প্রতিদিন জুম্মার নামাজে ইমাম সাহেব দেবেন একটা আয়াত করেন, ইন্নামা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম প্রতি শুক্রবার আপনাদেরকে দিতেছেন। আমরা একটাই চাই, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম হোক। খেলাফত ভিত্তিক একটা রাষ্ট্র যখন কায়েম হয়ে যাবে, অবশ্যই এই দেশের মাঝে আল্লাহর শান্তি এবং বর্ষণ হইতে থাকবে। তার কিছুটা নমুনা আপনারা আফগানিস্তানের দিকে লক্ষ্য করেন। সুতরাং আমার বক্তব্য আমি শেষ করছি। আমি আলহামদুলিল্লাহ আজকে এই মাহফিলে আসছি, আমি আর জীবনে প্রথম আসছি। আমার স্মরণ আছে, আমার বাড়ি হইল হবিগঞ্জ বানিয়াচুং গ্রাম। এটা এশিয়া মহাদেশের সবচেয়ে বড় গ্রাম। এই গ্রামে যখন এই আগের হুজুর হযরত ফজল করিম সাহেব রহমতুল্লাহি আলাইহি আমাদের এখানে গেছিলেন, তখন থানায় বললো যে হুজুরে তো আমরা চিন্তাছি না, তখন এই প্রোগ্রাম দিতাম আমরা কি করতাম। মসজিদ সাহেব বললো যে হুজুর আপনি যদি সভাপতি থাকেন যে আমি দেন, একজন আলিম আসতেছেন, একজন পীর আসতেছেন, একজন রাহবর আসতেছেন, আপনি দিবেন না কেন? তখন আমার কাছেই, আমার মাদ্রাসার কাছে একটা বড় একটা মাঠ ছিল, এই মাঠের নাম হইল এরালিয়ান মাঠ। এই মাঠের মধ্যে হুজুর বক্তব্য রাখছেন। আলহামদুলিল্লাহ আমাদের এখন বাড়ির উসিলায় আজকে ওনার কবর আমার জিয়ারত করার সুযোগ হয়েছে। এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই একতাবদ্ধ হইয়া, ঐক্যের কোনো বিকল্প নাই, একটাই আমাদের কর্ম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। প্রতিদিন এই মাহফিলে এই জিকির হইতেছে একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই। আল্লাহর জমিনে আল্লাহর দিন ছাড়া, আল্লাহর খেলাফত ছাড়া, কোরআন ছাড়া এই দেশে আর কোনো শাসন চলতে পারে না। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত